অতীত মানুষকে কষ্ট দেয়, ঠিক যেমন আখি এখন অতীতের সে সুন্দর মুহূর্তের কথা চিন্তা করে কষ্ট পাচ্ছে। আখি আহাদকে মিস করছে, এজন্য আহাদের কথা ভেবেই সে কষ্ট পাচ্ছে। সেজন্য আহাদকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে, যে পোস্টে সে তার অনুভূতির কথা তুলে ধরেছে এবং যেখানে একটা ভিডিওতে দেখা গেছে আখির কষ্টের মুহূর্তে তার চোখ দিয়ে পানি পড়ছে। একটা মেয়ে যখন তার সংসার ছেড়ে চলে আসে, আসলেই তাকে অনেক কষ্ট করে সংগ্রাম করে ঘুরে দাঁড়াতে হয়। কারণ স্বামী সংসার ছেড়ে চলে আসলে সেই মেয়েকে প্রতিনিয়ত নানা ধরনের অপমানের শিকার হতে হয়। আহাদের সংসার থেকে আখি তার ছেলে আয়েশকে নিয়ে চলে আসার পরেই প্রতিনিয়ত নানাভাবে অপমান, লাঞ্ছনা, বঞ্চনার শিকার হতে হয়েছে আখিকে। কিন্তু আখি থেমে নেই, সে চেষ্টা করছে তার অবস্থার পরিবর্তন ঘটাতে। আহাদ কিন্তু একবারও আখির খোঁজ নেয়নি, নিজেই উঠে দাঁড়িয়েছে কিছু করার জন্য। আখি প্রতিনিয়তই তার অতীতের সেই সুন্দর মুহূর্ত, সুন্দর দিনগুলো মিস করে। এবার যেন লাইভে এসে ঠিক সেরকমের একটা ভিডিও পোস্ট করলো, যেই পোস্টে দেখা যাচ্ছে আখি কতটা কষ্ট পাচ্ছে, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে কষ্টের নোনা পানি। আখি তার সেই পোস্টে লিখেছে, অতীত ভোলার যদি কোনো ঔষধ থাকতো। এরপরেই তার কষ্টের মুহূর্তের একটা ছবি শেয়ার করেছে এবং সাথে কিন্তু একটা ভিডিও দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে আখির চোখ দিয়ে কষ্টের পানি গড়িয়ে পড়ছে। আখি প্রতিনিয়ত তার সেই অতীতের দিনগুলোর কথাই মনে করে এখন কষ্ট পাচ্ছে। কারণ অতীতে যেমনই হোক আহাদ তার সঙ্গে ছিল, এখন আর সঙ্গে নেই। নিজেই সংগ্রাম করে বাঁচতে হচ্ছে তার ছেলে আয়েশকে নিয়ে। আর একজন সিঙ্গেল মার কাছে তার সন্তানকে এভাবে মানুষ করা আসলে অনেক বেশি কষ্টের। আখির এই কষ্টের মুহূর্ত এবং কষ্টের পোস্টটা দেখে আসলে অনেক বেশি খারাপ লাগলো। একজন সন্তান যেমন তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, একজন স্ত্রীও কিন্তু তার স্বামীর অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর এই সবকিছুর মূলেই রয়েছে তিশা। তিশার জন্য আজকে দুইটা প্রাণ কষ্ট পাচ্ছে। তো ভিউয়ার্স, আখির এই কষ্টের পোস্ট এবং কষ্টের মুহূর্তের এই দুঃখজনক ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।